একদিকে বিশ্বের বৃহৎ রামমূর্তি নির্মাণের আলোচনায় ছিলেন তিনি, অন্যদিকে হুন্ডি, অর্থ পাচার ও প্রতারণার অভিযোগে এবার গ্রেপ্তার হলেন সেই আলোচিত মন্দির প্রতিষ্ঠাতা হরিদাস চন্দ্র তরুণী দাস। গাইবান্ধার পলাশবাড়ির শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। রবিবার গভীর রাতে পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের মন্দিরের আবাসিক ভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে ঢাকায় এনে মিন্টো রোডে গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়। তার বিরুদ্ধে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করেছে সিআইডি। মামলার এজাহার অনুযায়ী ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে হুন্ডির মাধ্যমে দেশি বিদেশি মুদ্রা পাচারের অভিযোগ রয়েছে হরিদাস চন্দ্রের বিরুদ্ধে। সিআইডির অনুসন্ধানে তার 5টি ব্যাংক হিসাব এবং 4টি মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস অ্যাকাউন্ট বিশ্লেষণ করে 2020 সালের জানুয়ারি থেকে 2026 সালের জুন পর্যন্ত প্রায় 9 কোটি 35 লাখ টাকার লেনদেনের তথ্য পাওয়া গেছে। তদন্তকারীদের দাবি, এসব হিসাবে ব্যবসার স্বাভাবিক লেনদেনের বাইরে বিপুল পরিমাণ অর্থ জমা হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে ধারণা করা হচ্ছে এর একটি বড় অংশ হুন্ডির মাধ্যমে এসেছে। সেই অর্থ পরে বিভিন্ন উপায়ে স্থানান্তর ও রূপান্তর করে প্রকৃত উৎস গোপন করা হয়েছে এবং নামে বেনামে সম্পদ গড়ে তোলা হয়েছে। তবে অর্থ পাচারের অভিযোগেই প্রথম নয়, এর আগেও একাধিকবার আলোচনায় এসেছিলেন হরিদাস চন্দ্র। 2022 সালে নিজেকে স্বৈরাচার শেখ হাসিনার পরিবারের ভুয়া প্রটোকল কর্মকর্তা পরিচয় দিয়ে বদলি, টেন্ডার ও চাকরি দেওয়ার নামে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে তাকে গ্রেপ্তার করেছিল র্যাব। সে সময় র্যাব জানিয়েছিল তিনি ভুয়া পরিচয় ব্যবহার করে প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলে দীর্ঘদিন প্রতারণা করে আসছিলেন। এদিকে হরিদাসকে গ্রেপ্তার করায় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসেন সহ অনেকেই। বিষয়টি নিয়ে এক পোস্টে ইলিয়াস হোসাইন লেখেন, হরিদাসকে আইনের আওতায় আনায় সরকারকে ধন্যবাদ। বাংলাদেশে রাম মন্দির নির্মাণের উদ্দেশ্য খতিয়ে দেখা হোক। অন্যদিকে গত কয়েক বছরে গাইবান্ধার পলাশবাড়িতে শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির নির্মাণ করে সাম্প্রদায়িক উস্কানির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া হরিদাসের আয়ের উৎস নিয়েও প্রশ্ন রয়েছে জনমনে। হরিদাস এখানে ওরা ডোমের কাজ করতেছিল, ডালিকুলা, শুয়োর চড়াইছে, এই সমস্ত কাজ করছে। তারপরে ওরা আবার শুনি নাকি দেওয়ানোর দায়ে হাতের অন্ধকারে হঠাৎ করে দেখি পরদিন সকালে শুনি যে ওরা বাড়ি ছেড়ে চলে গেছে। জায়গা জমি বাড়ির ভিতরে শামসুল মেম্বারের কাছে বিক্রি করে চলে গেছে। তো আমাদের হরিদাসের পরিচয়টাকে দিই। আমাদের এখানে ছোট থেকে বড় হয়েছে, ক্লাস 6-7 পর্যন্ত পড়ার পর এই এলাকায় অনেক মানুষের থেকে একটা চাকরি দেওয়ার নামে টাকা নিছে, অনেক কথা বলে টাকা নিছে। আত্মসাৎ করার পরে এক পর্যায়ে যখন দেনাদাররা তাকে চাপ দেয় তখন এখান থেকে পালায় যায়। আমি তার একটা ভিডিও ফুটেজ দেখি 22 সালে র্যাবের হাতে ধরা পড়ে। ময়মনসিংহের ছোটো ভাইয়ের সাথে যোগাযোগ হতে ওই জায়গার ব্যাপারগুলো জানি। আসলে এখানে ইসলাম ধর্ম ব্যবহার করে, ইসলাম নাম নিয়ে, তৌহিদ ইসলাম নাম নিয়ে অনেক লোকের সাথে প্রতারণা করে আসছে, অনেক লোকের থেকে টাকা নিয়ে আসছে। তাই আস্তে আস্তে জানার পর, এই ঘটনাগুলো জানার পর আসলে আমার তার ব্যাপারে কিউরিসিটিটা বাড়ে। আসলে কোন এজেন্ডা নিয়ে আসছে এত বড় একটা মন্দির? আপনারা আসলে দেখছেন হয়তো, বা দেখতেও পারবেন এখান থেকে গিয়ে, কত বড় মন্দির, অনেক বড় মন্দির। আসলে আমাদের উদ্বেগটা হচ্ছে যে তার এই উগ্রতা, তার এই ক্ষমতাটা আসে কোথায় থেকে, এত বাজেট তার আসে কোথায় থেকে, যেখানে সে এখান থেকে যখন চলে গেছে তার বাবা আমাদের এলাকার লোকজনের বাড়িতে কাজ করে খাইছে, ডালি কুলা এগুলো বিক্রি করছে, বানায় দিছে, সবজি বিক্রি করছে। হঠাৎ এই 5, 6, 7, 8 বছরে সে কিভাবে এত টাকার মালিক হয়? স্থানীয়দের অভিযোগ, গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নে শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির নির্মাণের জন্য জোর জবরদস্তি ও হুমকি ধমকি দিয়ে এলাকাবাসীর কাছ থেকে জায়গা দখল করেছেন হরিদাস চন্দ্র। এক সময় দেশ ছেড়ে পালিয়ে গেলেও আবারও দেশে ফিরে আসেন তরুণী। এলাকাবাসীর দাবি, তার ফিরে আসা কোনো আকস্মিক ঘটনা নয়, বরং প্রতিবেশী রাষ্ট্র ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতেই এসেছেন তিনি। 5 আগস্টে তার আবির্ভাব হয় এখানে, সেখানে মন্দিরের কাজ করবে। এই মন্দিরটা ছিল একটা জাস্ট কালী মন্দির, কোনো ছিল ব্যারিকেড ছিল না, কিছু ছিল না, জাস্ট একটা মন্দির ছিল। তো হঠাৎ কাজ শুরু করে আস্তে আস্তে কাজ করতে থাকে। কাজ করতে করতে এক সময় তার উগ্রতাগুলো প্রকাশ পাইতে থাকে। যেমন সে আমাদের বাসার সামনে একটা ঘটনা, ছোট একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে, স্পিড ব্রেকার দেওয়া নিয়ে ঘটনাকে কেন্দ্র করে মুসলিমদের গালাগালি করে, অকথ্য ভাষায় গালাজ করে, যার ভিডিও ফুটেজ আমার কাছে আছে। প্রচুর গালাগালি করে, তাদের বাড়ি পুলিশ দাঁড়ায় থাকা অবস্থায় সে মুসলিমদের বলে এদের বাড়িঘর ভাঙো, এরা জঙ্গি, শুয়োরের বাচ্চা, এই ধরনের গালাগালি দেয়। এমএ বক্তব্যটা এমন ছিল যে আমার কাছে পিস্তল আছে, পিস্তলটা বের কর, আমার পিস্তলটা বের কর, 3টা গুলি করার অর্ডার আছে আমার। এখানে 3জনকে শোয়াই দিলে আর বাকিগুলো পালায় যাবে।
এই থেকে তার সাথে আমার একটু, যেহেতু আমার বাসার সামনের ঘটনা, একটু বিরোধিতা শুরু হয়। পরের দিন, ওই দিন আমরা একটু মানববন্ধন রাখি, পরের দিন সে আমাদের এলাকার কিছু লোককে ম্যানেজ করে গিয়ে মাপ চেয়ে আসে। সম্প্রতি বিশ্বের সর্ববৃহৎ রাম মূর্তি নির্মাণের পরিকল্পনা ঘিরে দেশ জুড়ে আলোচনা শুরু হয়। বিষয়টি নিয়ে তীব্র সমালোচনার মধ্যে গত জুন মাসে ওই প্রকল্প স্থগিতের ঘোষণা দেয় মন্দির কর্তৃপক্ষ। রামের মূর্তি, বাংলাদেশের জমিনে রামের মূর্তি চলবে না। মূর্তি একটা আবদ্ধ জায়গায় রাখতে হবে, মূর্তি কোনো উন্মুক্ত জায়গায় রাখতে পারবে না। এই উত্তরবঙ্গের প্রবেশ মুখ বলা যেতে পারে গাইবান্ধা পলাশবাড়ি। তো এখানে আসলে বিভিন্ন জায়গায় মন্দির রয়েছে, তারা মন্দির করুক, এটাতে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু বিশাল একটা ট্র্যাজেডি বা করে একটা জনসমাগম কিংবা হিন্দুদের আখড়া বলা যেতে পারে, এরকম বিশৃঙ্খলা তৈরির লক্ষ্য আজ করা যাচ্ছে আর কি। তো এটা আসলে আমরা প্রতিবাদ করেছি বহুবার এবং আপনাদের মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছি। যদি আমরা জেনেছি যে এটা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, তো এই স্থগিত যেটা করা হয়েছে এটা যেন সাময়িকভাবে না হয়, এটা আমরা একবারে চিরস্থায়ী স্থগিত চাই। তাই বাংলাদেশের প্রতিটি মুসলিম এবং বিশ্বের প্রতিটি মুসলিমের কাছে আমার অনুরোধ থাকবে, উত্তরবঙ্গের দ্বার প্রান্ত এই পলাশবাড়িকে আপনারা রক্ষার এবং হিন্দুত্ববাদীর আগ্রাসন থেকে রক্ষা করার জন্য আপনারা এগিয়ে আসুন। একদিকে ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে ষড়যন্ত্র, অন্যদিকে প্রতারণা ও অর্থ পাচারের মতো গুরুতর অভিযোগ। এই দুই বিপরীত বাস্তবতায় আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন হরিদাস চন্দ্র তরুণী দাস। মামলার তদন্ত চলছে, তদন্ত শেষে অভিযোগের সত্যতা মিললে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সিআইডি। বাংলা এডিশন, ঢাকা।